একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মিলিত সনাতন পরিষদের মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। আহ্বান জানান গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার। আজকের অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়, সুরক্ষা ও নিরাপত্তায় দেশ জুড়ে কাজ করে অসংখ্য সংগঠন। এমন 40-এর বেশি সংগঠন নিয়ে সম্মিলিত সনাতন পরিষদের এই মতবিনিময় সভা শুক্রবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সভায় নিজেদের মতামত তুলে ধরেন ধর্মীয় নেতারা। আমরা এখন তার মুক্তি চাই, অবশ্যই চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে দেশের সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। যারা ৭১কে ফুলিয়ে দিতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না উল্লেখ করে মন্ত্রী বলেন, জুলাইকে অস্বীকার করার সুযোগ নেই। আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এ সময় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বভৌমদেশ, এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সকলের। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।